প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে মার্চের শুরুতে উঠে আসছে একটি ব্রেকিং খবর আপডেট, এক্সক্লুসিভ খবর, যা আপনাদের মাঝখানে অবশ্যই তুলে ধরার চেষ্টা করছি বিস্তারিতভাবে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি এই মুহূর্তেই কিন্তু তৈরি করা। চলুন আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা কিন্তু দেখে নিয়েছি যে মার্চ মাসের একেবারে প্রথম সপ্তাহের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমানে এই মাসের মধ্যেই কিন্তু ভোটের একটা আবহ রাজ্য জুড়ে একটু একটু করে তৈরি হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে রাজ্যের কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করেছেন এবং তারা কিন্তু রুট মার্চ করছেন। সেক্ষেত্রে আরও একটি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে খবর আপডেট উঠে আসছে যে 13ই মার্চ, বন্ধুরা হ্যাঁ, এই মাসের 13 তারিখের অর্থাৎ মার্চ মাসের 13 তারিখের আশেপাশে বা আগে পরে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার একটি খবর একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। ভোট ঘোষণা হয়ে গেলে এই নিয়োগ সংক্রান্ত স্ট্যাটাস কি দাঁড়াবে না দাঁড়াবে সেটি কিন্তু অবশ্যই আলোচনার মধ্যে থাকবে বা অবশ্যই কিন্তু পর্যবেক্ষণের মধ্যে থাকবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগকে কেন্দ্র করে এবং টেট 2023-এর রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণে কিন্তু তোড়জোড় চলছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে অত্যন্ত পরিমাণে কিন্তু তৎপরতা ও পজিটিভ বা সদর্থক বার্তা কিন্তু ইতিমধ্যেই দিচ্ছে সামাজিক গণমাধ্যমে। প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে নিয়োগ প্রক্রিয়া, টেটের রেজাল্ট, অ্যান্সার কি যত দ্রুত পারা যায় লোকসভা ভোটের পূর্বে প্রকাশ করতে। কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড কোনো নোটিফিকেশান বা অফিসিয়ালি বার্তা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। তবে ভোট ঘোষণা হয়ে গেলে বা ভোট ঘোষণার আগে এই সংক্রান্ত বিষয় কোনো অফিসিয়ালি তথ্য আপডেট উঠে আসে কিনা সেই দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখবার চেষ্টা করছি। সম্পূর্ণ বিষয়টি অবজার্ভের মধ্যে কিন্তু রাখার চেষ্টা করছি। আরেকটি বিষয় এখানে না উল্লেখ করলেই নয় যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এজলাসে এই সংক্রান্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্মানীয় বিচারপতি তিনি কিন্তু রিজাইন দিয়েছেন। সেক্ষেত্রে সেই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে কোন বেঞ্চে পরবর্তী ক্ষেত্রে যেতে চলেছে সেই সংক্রান্ত কোনো অফিসিয়ালি স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত আপডেটভাবে উঠে আসেনি। বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে আমরা অবশ্যই চোখ রাখছি। গুরুত্বপূর্ণ তথ্যাদি পেলে পজিটিভভাবে আপনাদের সামনে সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।